পৃথিবীতে এর চেয়ে সহজ গরুর মাংসের কালাভুনা রেসিপি হতেই পারে না, কোনো কথা হবে না, এত মজার। এখানে গরুর মাংস হাড় চর্বি সহ খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, দিয়েছি স্বাদ মতো লবণ, দিচ্ছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনা মরিচের গুঁড়া, সরিষার তেল, 4 টেবিল চামচ টক দই, সাথে দিয়ে দিব হলুদ গুঁড়া। খুব সুন্দর করে সব কিছু একসাথে মাখিয়ে নেব। মাখামাখির কাজ আমার শেষ, এখন এটাকে এভাবেই রেখে দেব, বাকি প্রিপারেশনগুলো আমরা রেডি করে নেব। কালাভুনা তৈরি করার জন্য স্পেশাল মশলা রেডি করব। প্যানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ধনে, 1 টেবিল চামচ জিরা, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ শাহি জিরা, 6টা সবুজ এলাচ, 2টা কালো মোটা এলাচ, 10টা লবঙ্গ, 1 টুকরা দারুচিনি, 2টা তেজপাতা, জয়ত্রী, জয়ফল, স্টার অ্যানিস, হাফ চা চামচ কাবাব চিনি। তেজপাতা আমি এভাবে ছিঁড়ে দিচ্ছি। সাথে দিয়ে দিবেন 1 চা চামচ গোলমরিচ, যেহেতু গুঁড়া ব্যবহার করব তাই আর দিচ্ছি না। খুব সুন্দর করে হালকা ভেজে নিব। ভাজা হয়ে গেছে, গ্রাইন্ডারে গুঁড়া করে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। মশলা আমার রেডি হয়ে গেছে, পাশে রেখে দিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, পাতলা করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা রেডি করে নেব। কেয়ারফুলি বেরেস্তা তৈরি করবেন যাতে করে পুড়ে না যায়। একদম গোল্ডেন কালার করে বেরেস্তা আমি রেডি করে নিয়েছি। বেরেস্তা হয়ে গেছে, উঠিয়ে প্লেটে ছড়িয়ে রেখে দিব যাতে করে এটা মুচমুচে হয় আরও বেশি করে। সেই একই প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি বাগারের জন্য। এই বাগারটা যদিও শেষে দিতে হয়, যেহেতু তেলটা গরম ছিল তাই কাজটা আমি আগেই করে ফেললাম। এই বাগারের ভেতরে আমি এখন দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা গরুর মাংস। প্যানটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি যেটা মশলাটা রেডি করে রেখেছিলাম তার 3 ভাগের 2 ভাগ। 1 ভাগ রেখে দিয়েছি, সেটা পরে দিব। খুব সুন্দর করে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিব। মাঝে মাঝে ঢাকনা খুলে কিন্তু আমি নেড়ে দিয়েছি। প্রায় মাংস সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কাঁচা পাকা মরিচ, পেঁয়াজ বেরেস্তা, সাথে দিচ্ছি বাকি যে মশলার গুঁড়াটা ছিল সেটা। পানি শুকিয়ে যখন তেল উঠে এসেছে তখন সে পর্যায়ে কিন্তু আমি এগুলো অ্যাড করে দিয়েছি। যদি মনে হয় মাংস সিদ্ধ হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা আরও একটু পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিতে পারেন। সিদ্ধ হবার পরে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও 20 থেকে 25 মিনিট একদম লো ফ্লেমে রেখে দেব, যাতে করে পুড়ে না যায়। কেয়ারফুলি কিন্তু কাজটা করবেন। নামানোর আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। মাংস কিন্তু একদম সফট হয়ে গেছে। অনেকেই মনে করেন মাংস কালো কেন হয়, কি দিলে কালো হবে, বিষয়টা এরকম নয়। এ পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গেছে, তেল উঠে এসেছে, মাংস কিন্তু একদম সফট হয়ে গেছে। যেহেতু দীর্ঘ সময় নিয়ে, অনেকেই বলেন যে মাংসের কালারটা কালো হয় কি করে। আসলে যেহেতু স্পেশাল ঘরোয়া মশলা ব্যবহার করা হয়, সেই সাথে মাংস অনেক সময় নিয়ে যত্ন সহকারে রান্না করা হয়, সরিষার তেল দেওয়া হয়, সেই সাথে বেরেস্তা ব্যবহার করা হয়। সময় নিয়ে যখন যত্ন সহকারে এভাবে রান্না করবেন, দেখবেন মাংসের কালারটা এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এর কালার কিন্তু আরও একটু চেঞ্জ হবে, অর্থাৎ ডিপ আর একটু কালো হয়ে যাবে। অসম্ভব মজার, অবশ্যই ট্রাই করবেন আর আমাকে ফিডব্যাক জানাবেন। এখানে গরম ভাত নিয়েছি, মাংস নিয়েছি, খেয়ে টেস্ট করব। যদিও আমি এর আগেই টেস্ট করেছি কেমন হয়েছে, আমার কাছে কোনো কথা হবে না, অসম্ভব মজার। তবে আজকে একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চাই, সেটা হচ্ছে অনেকে আমাকে কমেন্ট বক্সে জানান আপু সাপোর্ট করেন। দেখেন, আমার একটা কমেন্টে আপনার ভিডিও কিন্তু কখনোই ভাইরাল হবে না। ভাইরাল যদি করতে হয় অবশ্যই সেটা আপনার উপরই ডিপেন্ড করে। কিভাবে করে সেটা বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনি কন্টিনিউয়াসলি ফেসবুকের গাইডলাইন মেনে ভিডিও আপলোড দিতে থাকেন সময় মতো, দেখবেন একটা সময়ে কোনো না কোনো সময়ের একটা ভিডিও আপনার ভাইরাল হয়ে গেছে।
তবে ইরেগুলারভাবে ভিডিও দিলে কিন্তু কখনোই ভিডিও ভাইরাল হবে না। আপনাকে প্রতিদিন স্টোরি, পোস্ট, সেই সাথে রিলস কিংবা বড় ভিডিও এসবই কিন্তু দিতে হবে। আপনি যদি ভাবেন আজকে একটা পোস্ট দিলেন কালকে রিলস দেবেন, বিষয়টা এরকম না। রেগুলারিটি মেনটেন করেই কিন্তু আপনাকে কাজ করতে হবে, ধৈর্য থাকতে হবে, সেই সাথে আল্লাহর পর মেইনলি ভরসা রাখতে হবে। তবে আপনি টুডে অর টুমরো ভাইরাল হবেন, কোনো কথা হবে না। এটা কারোর উপর ডিপেন্ডও করতে হবে না। এটা আমি আমার ক্ষেত্রে দেখেছি। মাঝে মাঝে হোপলেস হতাম, আবারও ভিডিও দিতাম, কিন্তু এখন কনফিডেন্টলি বলতে পারি যে কোনো পেজ বা আইডি খোলা মাত্রই আমি যে আমাকে একটা স্থানে নিয়ে যেতে পারবো এতটুকু কনফিডেন্ট আমার নিজের ওপর আছে। অলরেডি কিন্তু আমি আমার একটা বিজনেস পেজ ওপেন করেছি যেখানে স্টাইল বাই জিন্নাত ফেরদৌস। আপনারা আমাকে যেভাবে এই আইডিতে সাপোর্ট করেছেন, আশা করছি আপনারা আমাকে সেই পেজেও হেল্প করবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।